আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি কাঁঠালের বিচি দিয়ে সফট পরোটা। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমাদের আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, তো কাঁঠালের বিচি কিন্তু অনেক হয় একটা কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচিগুলো ফেলে না দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন অথবা সকাল বিকেলের নাস্তা হিসেবে কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। অনেক মজার হয়, একবার হলেও ট্রাই করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। তো কাঁঠালের বিচির পরোটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 1 কাপ কাঁঠালের বিচি নিয়েছি আর খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটা পাত্রে দিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এদিক দিয়ে সিদ্ধ হোক, এদিক থেকে আমরা আটাটা মেখে নিব। তো তার জন্য একটা পাত্রে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, অর্থাৎ 1 চামচ লবণ আমি এখানে ব্যবহার করছি, আর 1 চামচ হলো চিনি। এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো যখন ভালো মতো মেশানো হয়ে যাবে, তখন আমি এইখানে হাত মেপে 2 হাত দুই হাতে আমি মেপে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখানে রান্নার যে সয়াবিন তেলটা হয় ওটা আমি নিয়েছি। নিয়ে আমি খুব সুন্দর করে আটার সঙ্গে খুব সুন্দর করে মেখে নিতে হবে, একদম চেপে চেপে। তারপরে এই আটাটাকে মেখে নিতে হবে। যখন দেখবেন যে আটা মাখতে মাখতে এর যে এরকম মুট করলে ভেঙে যাচ্ছে না, চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে আমাদের আটা কিন্তু তেলের সঙ্গে একদম ভালো মতো মিশে গেছে। তেলের সঙ্গে যখন আমাদের আটাটা ভালো মতো মেশানো হয়ে যাবে, তখন আমি এখানে নর্মাল পানি দিয়ে দিব। আর পানিটা অল্প অল্প মেশাবো, একবারে দিব না। তো প্রথমে আমি 1 কাপ পানি নিয়েছি। যে কাপ মেপে আমি আটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ আমি এখানে পানি নিয়েছি। আর একদম অল্প অল্প করে আমি এখানে পানিটাকে ব্যবহার করে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। ঠিক আছে, তো আটা একটু চেপে চেপে তারপরে মেখে নেবেন। খুব বেশি মসৃণও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, এরকম ভাবে কিন্তু আমাদের আটার ডোটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে আমি কিন্তু একদম অল্প অল্প পানি অ্যাড করে তারপরে এই সুন্দর ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর 1 কাপ থেকে একটু বেশি পানি প্রয়োজন হয়েছে আমার, আপনাদের আরো কম বেশিও লাগতে পারে। তো অবশ্যই অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেবেন। ঠিক আছে, এই তো আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়, তার জন্য। আপনারা চাইলে এখানে তেলটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। পানি দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। আর এরই মধ্যে আমাদের কাঁঠালের বিচি কিন্তু রেডি হয়ে সিদ্ধ হয়ে গেছে। আর এর মাঝে আমি 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি 1 চামচ জিরা ভেজে নিয়েছিলাম, টেলে নিয়েছিলাম। এখন এই মরিচ আর হলো জিরা গুঁড়ো করে নিব। তো আমি শিলপাটায় বেটে নিয়েছি খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আর ইতিমধ্যে আমাদের কাঁঠালের বিচিটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলো ধনিয়া গুঁড়া। এখন এগুলো দিয়ে হাত দিয়ে একটু মেখে নিব। এগুলো যখন মাখা হয়ে যাবে তখন একটা পাত্রে আমি তুলে রাখবো। তারপর চলে এসেছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু তেল আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর হলো কিছু কাঁচা মরিচ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, আপনারা চাইলে আর একটু কম করে দিতে পারেন। এখন এই সমস্ত কিছু ভালো করে অনবরত নেড়ে চেড়ে জাস্ট একটু সফট করে নিতে হবে, খুব বেশি ভাজার এখানে দরকার নাই। আমি একটু ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে কাঁচাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন, ভাজার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ এবং মরিচটা কিন্তু সফট হয়ে গেছে। আর এরকম ভাবে আমি ভেজে নিয়েছি। তো তারপরে আমি দিয়ে দিব কাঁঠালের বিচিটা যে রেডি করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব সুন্দর করে জাস্ট 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে 2 মিনিট ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাঁঠালের বিচিটা রেডি হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়ে একদম ঠান্ডা করে নিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবেন, তাহলে দেখবেন যে ঠান্ডা হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু এই কাঁঠালের বিচির পুরটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে, গরম পুর কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব। আর তারপর দিয়ে দিব হলো
আর একটা পাত্রে আমি হাফ কাপেরও হাফ আমি সয়াবিন তেল নিয়েছি, আর এইখানে আমি 2 চামচ আটা দিয়ে দিলাম। আর 2 চামচ আটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে মানে এটাকে মিশিয়ে নিব, ঠিক আছে। আর পরে আরও আমার আটা প্রয়োজন পড়বে, তো যতটুকু আপনাদের আটা প্রয়োজন হয় ততটুকু দিয়ে খুব সুন্দর করে এরকম মসৃণ একটা বেটার কিন্তু তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমাদের এই বেটারটা কিন্তু অবশ্যই লাগবে, অবশ্যই আপনারা রেডি করে নেবেন, ঠিক আছে। এরকম যখন হয়ে যাবে তখন আমি এক সাইডে রেখে দিব। আর ইতিমধ্যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের আটার ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে আরও একটু মথে নিব, একটু খুব সুন্দর করে মথে নিতে হবে। মথে নিয়ে তারপরে একটু বড় সাইজের লেচি তৈরি করে নিতে হবে, যেহেতু আটার লেচির ভিতরে আর কি আমরা পুরটাকে ব্যবহার করব, এজন্য আমাদের এই ডোটা কিন্তু একটু মানে লেচি একটু বড়ই থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো একই সাইজের লেচি আপনারা তৈরি করে নেবেন। তো আমি দুটো লেচি তৈরি করে নিয়েছি একই সাইজের। এখন একটা লেচি রুটি বানানো পিঁড়ির উপরে দিয়ে আমি খুব সুন্দর করে একটু গোল করে নিব। গোল করে তারপরে আটা এখানে ছড়িয়ে দিতে হবে, শুকনো আটা দিয়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে গোল শেপের মতো করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে রুটি যদি আঁকা বাঁকা হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা নাই। তো আমি অল্প অল্প শুকনো গুঁড়ো দিয়ে তারপরে আমি খুব সুন্দর করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর ইতিমধ্যে আমাদের এই ভিডিওর স্পিডটা কিন্তু একটু বাড়ানো আছে, যেহেতু আমাদের এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিল, এই জন্য আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে একটু শর্ট করে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন যে তেল এবং আটার সঙ্গে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে খুব সুন্দর করে রুটির উপরে একদম ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে সামান্য একটু আটা এখানে ছড়িয়েও দিতে পারেন, আবার এই আটার মানে শুকনো আটাটা আপনারা স্কিপও করে দিতে পারেন। তারপরে এই যে আমি 2 সাইড থেকে ভাঁজ করে দিলাম। 2 সাইড থেকে যখন ভাঁজ করে দেওয়া হয়ে যাবে তখন আবারও এই যে উপরে সেই তেল আর আটার মিশ্রণটা এখানে দিয়ে আবারও সামনে এবং পিছনের সাইড থেকে আমি এরকম করে মানে ভাঁজ করে নিলাম, ঠিক আছে। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি করলাম। তারপর এরকম যখন ভাজ হয়ে যাবে তখন আবারও একটু শুকনো গুঁড়ো দিয়ে আপনারা খুব সুন্দর করে একটা রুটি তৈরি করে নেবেন 4 কোনা মতো, ঠিক আছে। মানে পরোটা আমরা যেরকম খাই বেলি 4 কোনা পরোটা, সেরকম আর কি করে নিলেই কিন্তু হবে। আর এই কাজটা করে নেওয়ার অর্থ হলো ভিতরে অনেক লেয়ার কিন্তু যুক্ত হবে, একদম পাতলা পাতলা লেয়ার তৈরি হবে, তার জন্য এই কাজটা করা। খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এই পরোটাটা যখন বেলা হয়ে যাবে তখন আর কি আমাদের সেই কাঙ্ক্ষিত কাঁঠালের বিচির পুরটাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে সম্পূর্ণ মুখটাকে খুব সুন্দরভাবে সিল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কি করছি, আমি সমস্ত মুখগুলো ভালো করে আটকিয়ে দিয়ে ভালো করে চেপে দিতে হবে, যাতে মুখটা খুলে না যায় এবং ভিতরের পুরটা যাতে বেরিয়ে না আসে, ঠিক তার জন্য। তো দেখতে পেলেন আমি কি সুন্দরভাবে মুখটাকে সিল করে দিয়েছি, আপনারাও কিন্তু এভাবে দিবেন, ঠিক আছে। তারপর পরোটার মুখ যেটা সেটা নিচে ফেলে দিয়ে তারপর আপনাদের রুটিটাকে বেলে নিতে হবে, মানে পরোটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প শুকনো গুঁড়ো দিয়ে তারপরে খুব সুন্দর করে একটা পরোটা তৈরি করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমরা অনেকটা দূরই কিন্তু চলে এসেছি। ইতিমধ্যে আমাদের একটা পরোটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। তো এখন চলে যাব ভাজার জন্য। আর একটা কথা আপনাদের বলে রাখি, যদি সম্ভব হয় তাহলে 2টো পরোটার বেশি না বানায়, মানে 2টো পরোটা তৈরি হলেই আপনারা ভাজা শুরু করবেন, তা না হলে কিন্তু যেখানে রাখবেন সেখানে লেগে যেতে পারে, তারপর তুলতে কিন্তু অনেক সমস্যাই হতে পারে। তো অবশ্যই 2টো পরোটা যখন রেডি হয়ে যাবে তখনই আপনারা ভাজা শুরু করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আগে থেকেই আমি একটা তাওয়া বসিয়ে রেখে দিয়েছিলাম চুলার উপর গরম করার জন্য। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখনই আমি পরোটা এখানে আগে একদম খালি খোলাই ভেজে নিব, তেল ছাড়া। এপিট ওপিট যখন ভালো মতো আমাদের হয়ে যাবে তখন এখানে উপরে তেল দিই, তারপরে আমি খুব সুন্দর করে চারিপাশে একদম ছড়িয়ে দেব তেলটা ছড়িয়ে দিয়ে তারপরে খুব সুন্দর করে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত কাঁঠালের বিচির পরোটা। তো একটা পরোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে।
তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নিব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দূরই কিন্তু আমি চলে এসেছি। তো আরও একটা পরোটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো কালার করে নামিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমাদের সমস্ত কাঁঠালের বিচির পরোটা যখন রেডি হয়ে যাবে তখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট অসাধারণ একটা লুক এসেছে কিন্তু আমাদের কাঁঠালের বিচির পরোটাতে। তো এখানে আমি একটু টমেটো আর শসা কুচি দিয়ে সালাদ তৈরি করেছিলাম, তাই এখানে একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো সস দিয়েও কিন্তু এই পরোটাটা পরিবেশন করতে পারেন। অনেক মজার হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে কিন্তু পরোটাটা। আর এই পরোটাটা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু অনেক বেশি সফট থাকবে, যেহেতু আমরা লেয়ার তৈরি করে এই পরোটাটা তৈরি করেছি। তো অনেক বেশি কিন্তু সফট হয়েছে এবং গরম অবস্থায় অনেক মুচমুচে হয়েছে। তো আমি ভিতরটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি, পরোটার ভিতরটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল খেতে। তো যে কাঁঠালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে বা কাঁঠালের বিচি ঘর থেকে ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এরকম দুর্দান্ত স্বাদের পরোটাটা তৈরি করে নিতে পারেন। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।